কয়েকটা অভ্যাস গড়ে তুলতে পারেন। একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। আমি এটা আপনাদেরকে টিপস বা হ্যাকস বলবো আরকি। মানে ট্রিক্স, হ্যাকস যাই বলেন, প্র্যাকটিস করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাইম ব্লকিং এ অভ্যস্ত ছিলেন। টাইম ব্লকিং টার্মটি হলো আধুনিক যারা সময় ব্যবস্থাপনা নিয়ে কথা বলে এটা তাদের টার্ম, বাট আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফস্টাইলে দেখি, ইভেন সাহাবা ইকরামের লাইফস্টাইলেও দেখি তাদের টাইম ব্লকিং সিস্টেম রয়েছে। তারা টাইম ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে, সময় ব্যবস্থাপনা করার ক্ষেত্রে তিনারা এই টাইম ব্লকিংয়ে অভ্যস্ত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈশার পরে কাউকে অ্যাক্সেস দিতেন না, দিতেন না। ফ্যামিলি এবং নিজের জন্য আল্লাহ তাআলার কাছে দণ্ডায়মান হওয়ার জন্য তিনি সেই সময়টাকে বরাদ্দ করতেন, কাউকে অ্যাক্সেস দিতেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সূক্ষ্ম বিষয়ে তিনি ব্যাখ্যা করতে পারতেন। তিনি তার জ্ঞানের ডেপথ অনেক গভীরে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কী করতেন? মাগরিবের পরে 3 ঘন্টা পড়ালেখা করতেন, বা মাগরিবের পর ঈশা পর্যন্ত, সেই সময় মাগরিব থেকে ঈশার ফারাক 3 ঘন্টার মতো ছিল, পড়ালেখা করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর টাইম ব্লকিং সিস্টেম ছিল 3 ভাগে। তিনি শেষ অংশে দণ্ডায়মান হতেন মিডনাইট। তিনি তার রাষ্ট্রের নাগরিকদের সুখ দুঃখ দেখার জন্য ঘর থেকে বের হতেন। আর্লি নাইট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ালেখা করতেন। টাইম ব্লকিং সিস্টেমটা এমন যে আপনি আপনার জরুরি কাজের জন্য কিছু সময় ফিক্স করে ফেলবেন যে এই কাজটা আপনাকে করতে হবে। আইজেনহাওয়ারের প্রায়োরিটি ম্যাট্রিক্স আপনারা জানেন। আইজেনহাওয়ারের প্রায়োরিটি ম্যাট্রিক্স সময় ব্যবস্থাপনার ক্ষেত্রে খুবই কার্যকর একটি থিওরি, যেখানে বলা হচ্ছে সবার শুরুতে আপনি দিনে 20টা কাজ করলে আপনি সবার শুরুতে জরুরি ও গুরুত্বপূর্ণ কাজগুলোকে আলাদা করে নেবেন। 2 জরুরি ও কম গুরুত্বপূর্ণ, 3 গুরুত্বপূর্ণ কম জরুরি, 4 কম জরুরি কম গুরুত্বপূর্ণ, 4 ভাগে কাজ আপনি আলাদা করে নেবেন। আমি ইসলামী ছাত্র শিবিরের একজন জনশক্তির কোন কাজটাকে 1 নম্বর কাজ হিসেবে ট্রিট করব, গণ্য করব, যদি আমাকে বলা হয়, তাহলে আমি বলবো যে আপনার ওই আইজেনহাওয়ারের প্রায়োরিটি ম্যাট্রিক্সের 1 নাম্বার জরুরি ও গুরুত্বপূর্ণ কাজ হলো আজকে দিনে আপনি 20টা কাজ লিখলে আপনার জন্য 1 নাম্বার কাজ, অতি জরুরি কাজ, অতি গুরুত্বপূর্ণ কাজ হলো কুরআন অধ্যয়ন করা, হাদিস অধ্যয়ন করা, ইসলামী সাহিত্য অধ্যয়ন করা। আপনি 8 ঘন্টা সাংগঠনিক কাজ করছেন, বাট আপনি কুরআন হাদিস ইসলামী সাহিত্য অধ্যয়ন করার সময় বের করতে পারছেন না। 8 ঘন্টা সাহিত্য অধ্যয়ন করছেন, কুরআন হাদিস ইসলামী সাহিত্য অধ্যয়ন করার সময় বের করতে না পারার অর্থ হলো, সময় বের করতে না পারার অর্থ হলো আপনি অতি জরুরি গুরুত্বপূর্ণ কাজটি চিনতে শেখেননি। আপনি আপনার 8 ঘন্টা সাংগঠনিক কাজ করছেন, বাট যে কাজটা সাংগঠনিক কাজ হিসেবে সবার আগে করা দরকার ছিল, যেই কাজটা আপনার 1 নাম্বার সাংগঠনিক কাজ, আদর্শিক কাজ, আন্দোলনী কাজ, সেই কাজ থেকে আপনি বিরত। কি করবেন? আপনি টাইম ব্লক করে ফেলবেন যে এই 1 ঘন্টা আমি ইসলামী সাহিত্য অধ্যয়ন করব, বা কোরআন হাদিস ইসলামী সাহিত্য অধ্যয়নের জন্য 1 থেকে 2 ঘন্টা ব্লক করে ফেলবেন। টাইম ব্লক করা মানে ওই টাইমে কোনো কিছুকে অ্যাক্সেস দেবেন না, ওই টাইমটা আপনি ডিভাইস থেকে দূরে থাকবেন। ওই টাইম আপনি ঘড়ি দেখে দেখে, ধরুন রাত 9টা থেকে 11টা আপনার আদর্শিক পড়ালেখার সময়, রাত 9টা বাজার সাথে সাথে ঘড়ি ধরবেন, 9টা বাজার সাথে সাথে ফোন দুটো সাইলেন্ট করে রেখে দেবেন, অথবা দায়িত্বশীলের সাথে কন্ট্যাক্ট, এমন একটা কল আপনি ফোন রাখবেন, দূরে রাখবেন, যেন কল বাজলেই কেবল আপনি রিসিভ করতে যাবেন, আদারওয়াইজ আপনি রেসপন্স করবেন না, নোটিফিকেশন দেখবেন না, স্ক্রিন ভিজিট করবেন না, অর্থাৎ ডিভাইসের ব্যবহার থেকে দূরে থাকবেন। আপনার মেসমেট, হোমমেট, ফ্যামিলিমেট যারা আছে সবাইকে আপনি বলে দেবেন যে এই সময়টা আমার পড়ালেখার সময়, এখানে এই সময়টাতে আমাকে কেউ ডিস্টার্ব করবেন না। আর ওই টাইমটাকে আপনি কেবল পড়ালেখার জন্য ব্লক করেছেন, অন্য কোনো কাজ আসলে আপনি করবেন না। এভাবে আপনি জরুরি তালিকায় আর যে কাজগুলো আপনার জন্য জরুরি গণ্য করবেন সেই কাজগুলো আপনি করবেন। আমার আলোচনার ইস্যু ছিল ছাত্র শিবিরের সদস্যদের টাইম ব্লকিং প্র্যাকটিস থাকা উচিত, তাদের প্রতিদিনের পড়ালেখার টাইমটাকে পূর্বেই ব্লক করে ফেলা উচিত। এই টাইমে অন্য কাজের অ্যাক্সেস থাকবে না, দাওয়াতি কাজের অ্যাক্সেস থাকবে না, অন্যান্য সাংগঠনিক কাজের অ্যাক্সেস থাকবে না। পড়ালেখার টাইমটাকে আপনারা ব্লক করে নেয়ার অভ্যাস করবেন ইনশাআল্লাহ।